হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো মিনি নান রুটি। এই রেসিপিটি তেল ছাড়া কীভাবে শুকনোভাবে ঝটপট তৈরি করতে হয় সেইভাবেই আজকে শেয়ার করে দেখাবো। তো হাতে অল্প সময় হলে এই রেসিপিটি তৈরি করা যাবে, সেই পদ্ধতিটি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি একটু বাটার, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। তারপরে এগুলো হাতের সাহায্যে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে তারপর ডোটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে তারপর রেডি করে নিচ্ছি। তো এটা এমনভাবে গরম করতে হবে যাতে হাতে সহ্য করতে পারে। তারপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে তারপর এখানে বোলের মধ্যে আমি একটু তেল লাগিয়ে তারপর এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে এর চেয়ে কমও রাখতে পারেন, আবার এর চেয়ে বেশিও রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এই তো দেখেন আমি তেল লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। আমার কাছে প্লাস্টিক র্যাপ নেই, তার জন্য আমি ফয়েল পেপার দিয়ে ঢাকছি। আপনারা চাইলে ঢাকনা অথবা অন্য কিছুর সাহায্যে ঢেকে তারপর এটা গরম জায়গায় সেট করে রেখে দিতে পারেন। তো এটা গরম জায়গায় রাখলে ডোটা সেট হবে ভালো আর ফুলবে ভালো। তো আমি এটা সেট করে রেখে তারপর ফিরে আসছি। পরে আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন একটু খুলে দেখাচ্ছি কেমন ফুলেছে, দেখলেই বুঝতে পারবেন। দেখেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ভেতরে বাতাস আটকে গেছে। এটা আমি হাত দিয়ে চেপে বের করে দিব। অনেকটা বাতাস আটকেছে, তার জন্য এটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিতে হবে। তারপর আমি একটা ছড়ানোর জায়গা নিয়ে তারপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে দু ভাগে ভাগ করে নিই। আমি এখানে দুটো রুটি করব, তার জন্য দুটি ভাগ করে নিয়েছি। তারপর একটা বেলান পিঁড়িতে নিয়ে তারপর আমি একটা রুটি করে নিব। রুটিটা এমনভাবে রাখতে হবে, পাতলাও না আবার বেশি মোটাও না। আমি একটু মিডিয়াম সাইজের রুটিটা বানিয়ে নিলাম। তারপর একটা কাটারের সাহায্যে আমি এটা শেপ দিয়ে নিব। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এই রুটিটা তৈরি করে নিতে পারেন, এত কোনো সমস্যা নেই। তো আমার সবগুলো রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে আবার বাকিটুকু দিয়ে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন পিঠার সাইজগুলো এরকম হয়েছে। তো এগুলো 5 মিনিটের জন্য রেস্টে রাখলে আবার একটু ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। আমি আরও 5 মিনিটের জন্য সাইড করে রেস্টে রেখে দিব, তারপর পিঠাগুলো বেজে নেব। এই পর্যায়ে আমি আবার বলছি, যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আমি চুলায় চলে এসেছি, তারপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম করে নিয়ে তারপরে পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো একদম ফুলে যাবে। তার জন্য তারপর পিঠাটা একটু হালকা 2-3 সেকেন্ড ভাজার পরেই আমি উল্টিয়ে দিচ্ছি। দেখছেন একটা কালার চলে এসেছে। এটি বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট 3 মিনিট ভাজলেই পিঠাটা রেডি হয়ে যাবে। এর চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না। তো আমি একইভাবে এক পাশ ভেজে নিয়েছি, অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিয়ে উল্টিয়ে নিয়ে তারপর পিঠাগুলো তুলে নেব। আপনারা চাইলে এটা আরও একটু কালার করতে পারেন, কিন্তু আমার কাছে কালার করলে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন একটা খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আমি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে গিয়েছে আর একদম সুন্দর একটা কালার এসেছে। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবে যে কোনো টাইমে আপনারা এই রুটিটা খেতে পারেন। এটা কিন্তু অনেক মজার। তো আমি একটা রুটি হাত দিয়ে চেপে এবং ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর ভিতরটা কতটা ফুলকো হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। তার আগ পর্যন্ত